সম্মানীয় ভিউয়ার্স, নাও ওয়াচিং বিশ্বাস ইন্টেলিজেন্ট চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা নতুন করে শ্রম কার্ড বানিয়ে অথবা যাদের আগের শ্রম কার্ড আছে তারা নতুন করে কীভাবে আপডেট করে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। শ্রম কার্ড কেন্দ্র সরকার দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্পটি হলো শ্রম কার্ড। এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা অর্থাৎ সাধারণ শ্রেণীর মানুষ নিজেদের নাম নথিভুক্ত করে আর্থিক সহায়তা পাবে। তাছাড়া সরকার এই প্রকল্পের মাধ্যমে শ্রমিক পরিবারগুলিতে বিভিন্ন কল্যাণমূলক সুবিধা প্রদান করা হয়। চলুন জেনে নিই শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকরা কী কী সুবিধা পাবে, কীভাবে আবেদন করবেন, তার সমস্ত বিস্তারিত তথ্য আজকে প্রতিবেদনে আলোচিত করা হলো। যদি আপনারা নতুন শ্রম কার্ড বানাতে চান অথবা আপনারা আপডেট করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে করতে পারেন ishromgovernment.in। এবং আপনারা যদি নতুন করে শ্রম কার্ড বানাতে চান তাহলে আপনাদেরকে লাগবে নতুন আধার কার্ড। সেই আধার কার্ডে কিন্তু আপনার সংযুক্ত মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। যদি আপনাদের পুরনো আধার কার্ড থাকে বা আপনাদের আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি কোনো মতেই শ্রম কার্ড বানাতে পারবেন না। তাই শ্রম কার্ড বানানোর জন্য আপনি যে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আনবেন সেগুলি হলো আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবুক বই, আপনার রেশন কার্ড, আপনার সংযুক্তকারী মানে আধার কার্ডের সংযুক্তকারী মোবাইল নম্বরটি আপনি অবশ্যই আনবেন, এবং আপনার নমিনির আধার কার্ড মানে আপনি আপনার পরিবারের যে কাউকে আপনি নমিনি করতে পারেন, সেটা আপনার স্বামী হোক, স্ত্রী হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যে কাউকে আপনি জারি করবেন তার কিন্তু সঙ্গে করে একটি আধার কার্ডটি অবশ্যই আপনি আনবেন। এখানে বলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালনা দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের সামাজিক নিরাপত্তা এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্র সরকার শ্রম কার্ড প্রকল্পটি 26শে আগস্ট 2021 সালে চালু করেছেন। নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক এবং গৃহস্থলীর কাজে যুক্ত বিভিন্ন শ্রমজীবী মানুষ এই কার্ডের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রেও শ্রমিকরা মাসিক 1,000 টাকার আর্থিক সহায়তা পাবে। এখনও পর্যন্ত দেশের 29 কোটি মানুষ শ্রম কার্ডে আবেদন করেছে বলে জানা গিয়েছে। শ্রম কার্ডের সংক্ষিপ্ত বিবরণ দেখতে পাচ্ছেন, লেখা আছে স্কিমের নাম শ্রম কার্ড 2024। উদ্যোগ করেছেন ভারত সরকার। দায়িত্বপ্রাপ্ত বিভাগ হচ্ছে শ্রম ও কর্মসংস্থান বিভাগ। কারা কারা আবেদন করতে পারবেন? যাদের বয়স 18 থেকে 59 বছর, এবং আবেদনের প্রক্রিয়া ধরন হলো অনলাইনে। আপনি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি অবশ্যই বা আপনার মোবাইল থেকে আপনি আবেদন করতে পারেন। প্রার্থীর বয়সসীমা এগুলো সব আপনার কাছে বলে দেওয়া হলো। এর পরবর্তী স্টেপ আপনাকে আমি বলে দিচ্ছি। এবারে শ্রম কার্ড করে আপনি কী কী সুবিধা পাবেন চলুন দেখে নিই। শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকের নিম্নলিখিত সুবিধাগুলি যে পাবে। শ্রম কার্ড নথিভুক্ত পরিবারগুলি প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্য পাবে। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 60 বছর পূর্ণ হলে তারা প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন পাবে। ঠিক আছে। এই কার্ডের আবেদনকারী প্রার্থীর মৃত্যু হলে আবেদনকারীকে তার স্ত্রী সুবিধা পাবে। এই কার্ডের অধীনস্থ শ্রমিকরা হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। তারপর বলেছে এবং 1 লক্ষ টাকা তার পরিবারকে সহায়তা করা হবে। পরের স্টেপগুলো আপনাদেরকে বলছি, দেখে নিন। আবেদন প্রার্থীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। শ্রম কার্ড পাওয়ার জন্য প্রার্থী বয়স 18 থেকে 19 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে কর্মরত থাকতে হবে। এছাড়া ব্যক্তির আধার কার্ডের সঙ্গে তার সংযুক্তকারী মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে, যেটা আপনাকে আমি প্রথমেই বলেছি। তারপরে বলেছে প্রার্থী যদি ইপিএফও ইএসআইসি এর মেম্বার হয় তাহলে সেই প্রার্থীকে সুবিধা পাবে না। সম্মানীয় ভিউয়ার্স, আপনি যদি সত্তর একটি সাইবার ক্যাফেতে যান এবং আপনি একটি শ্রম কার্ড বানিয়ে ফেলুন এবং এই সুবিধাগুলো আপনি উপভোগ করুন। সম্মানীয় ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামতটি জানাবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে প্রথম সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।